হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরও একটা ফুল মক টেস্টের ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে ফুল মক টেস্ট হচ্ছে 115 নাম্বারের, ঠিক যেমন এএনএম জিএনএম এক্সাম হয়। তো ভিডিওটা শুরু করার আগে তোমরা কমেন্ট করে যেও যে তোমরা রেগুলার মক টেস্ট দিচ্ছ কিনা, আর তোমাদের কার কার সিলেবাস কমপ্লিট হলো। তো তোমাদের সিলেবাসটা একবার তোমাদেরকে দিয়ে দিলাম, এটা তোমরা দেখে নিও। তো এভাবেই আজকের ফুল মক টেস্টটা হবে। তো দেখো, প্রথম কোশ্চেন দেখো, লাইফ সায়েন্স থেকে তো 50 নাম্বারের থাকে। ক্যাটাগরি 1-এর 30টা এমসিকিউ, ক্যাট 1 4টে ভুল হলে 1 মার্কস মাইনাস চাই। আর ক্যাট 2-তে নেগেটিভ মার্কিং নেই, ক্যাট 2-তে থাকে টোটাল 20 মার্কস। তো প্রথম কোশ্চেন হচ্ছে, মানব দেহে মেলানিন কখন তৈরি হয়? অপশানে প্রচণ্ড রোদে, বি নাতিশীতোষ্ণ আবহাওয়ায়, সি হচ্ছে প্রচণ্ড ঠান্ডায়, আর ডি হচ্ছে সবসময়। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশান এ, প্রচণ্ড রোদে। নেক্সট কোশ্চেন দেখো, জিহ্বার মধ্যভাগে কোন স্বাদ অনুভূত হয়? অপশান এ হচ্ছে মিষ্টি, বি হচ্ছে তেতো, সি হচ্ছে অম্ল, আর ডি হচ্ছে কোনোটি নয়। এটার সঠিক অ্যান্সার অপশান ডি, কোনোটিই নয়, কারণ জিহ্বার মধ্যভাগে লবণাক্ত স্বাদ অনুভূত হয়। আর মিষ্টি হয় অগ্রভাগে, আর তেতো হয় পশ্চাৎভাগে, আর অম্ল হয় দুই পাশে। নেক্সট কোশ্চেন হচ্ছে, ইশিহারা টেস্টের মাধ্যমে কি পরীক্ষা করা হয়? অপশান এ এইডস, বি হচ্ছে বর্ণান্ধতা, সি হচ্ছে থ্যালাসেমিয়া, আর ডি হচ্ছে ক্যান্সার। তো এটার সঠিক অ্যান্সার হবে অপশান বি, বর্ণান্ধতা। নেক্সট হচ্ছে, মানব দেহের সবচেয়ে চকচকে হাড় কোনটি? অপশান এ ফিমার, বি ক্যালভিকাল, সি আলনা, আর ডি হচ্ছে টিবিয়া। তো এটার সঠিক অ্যান্সার অপশান ডি, টিবিয়া। নেক্সট হচ্ছে, দাঁত কি ঘটিত রোগ? অপশান এ ভাইরাস, বি ব্যাকটেরিয়া, সি ছত্রাক, ডি প্রোটোজোয়া। এটা হচ্ছে অপশান সি, ছত্রাক ঘটিত রোগ। নেক্সট হচ্ছে, কোষ পর্দা কী দ্বারা নির্মিত হয়? অপশান এ প্রোটিন, বি লিপিড, সি সেলুলোজ, আর ডি হচ্ছে কার্বোহাইড্রেট। এটা সঠিক অ্যান্সার অপশান এ, প্রোটিন। নেক্সট কোশ্চেন, মানুষ কোন ধরনের? অপশান এ ইউরিকোটেলিক, বি হচ্ছে ইউরোটেলিক, সি হচ্ছে অ্যামোনোটেলিক, আর ডি হচ্ছে গুয়ানোটেলিক। তো এটার সঠিক অ্যান্সার হবে অপশান বি, ইউরোটেলিক। তার কারণ হচ্ছে, এই ইউরোটেলিক মানুষ নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ হিসেবে মূলত ইউরিয়া ত্যাগ করে, তাই মানুষকে ইউরোটেলিক প্রাণী বলা হয়। নেক্সট হচ্ছে, কোনটি থেকে ফলের খোসা তৈরি হয়? অপশান এ ডিম্বাশয়, বি হচ্ছে ডিম্বক, সি ডিম্বত্বক, আর ডি হচ্ছে ডিম্বাশয়ের বাইরের পর্দা। তো এটার সঠিক অ্যান্সার হবে অপশান ডি, ডিম্বাশয়ের বাইরের পর্দা। নেক্সট 9 নাম্বার কোয়েশ্চেন, মানব দেহের কোন অঙ্গে বাইপাস সার্জারি করা হয়? অপশান এ কান, বি হৃৎপিণ্ড, সি মস্তিষ্ক, আর ডি হচ্ছে বৃক্ক। তো এটা অ্যান্সার হবে অপশান ডি, অপশান বি, হৃৎপিণ্ড। নেক্সট হচ্ছে, অন্তঃপ্রজাতির সংগ্রাম কাদের মধ্যে দেখা যায়? অপশান এ একই প্রজাতির জীবগোষ্ঠীর মধ্যে, বি হচ্ছে বিভিন্ন প্রজাতির জীবগোষ্ঠীর মধ্যে, সি হচ্ছে উভয়ই, আর ডি হচ্ছে কোনোটিই নয়। এটা সঠিক অ্যান্সার হবে অপশান এ, একই প্রজাতির জীবগোষ্ঠীর মধ্যে। নেক্সট হচ্ছে, মস্তিষ্কের কোন অংশ স্মৃতিশক্তি নিয়ন্ত্রণ করে? অপশান এ হাইপোথ্যালামাস, বি থ্যালামাস, সি সেরিবেলাম, আর ডি হচ্ছে সেরিব্রাম। এটা সঠিক অ্যান্সার অপশান ডি, সেরিব্রাম। নেক্সট হচ্ছে, কুমড়ো গাছের আকর্ষ এবং কুল গাছের কাঁটাকে কি বলা যেতে পারে? অপশান এ সমসংস্থ অঙ্গ, বি হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ, সি হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ, আর ডি হচ্ছে লুপ্তপ্রায় অঙ্গ। এটা সঠিক অ্যান্সার হবে অপশান এ, সমসংস্থ অঙ্গ। নেক্সট হচ্ছে, পৃথিবীতে সবচেয়ে বড় কোষ কোনটি? অপশান এ মাইকোপ্লাজমা, বি হচ্ছে উট পাখির ডিম, সি হচ্ছে নিউরন, আর ডি হচ্ছে ওভাম। তো সবথেকে বড় কোষ বলেছে, এটা সঠিক অ্যান্সার হবে অপশান বি, উট পাখির ডিম। এই কোশ্চেনটায় যদি থাকে যে মানব দেহের সবথেকে বড় কোষ কোনটি, তখন অ্যান্সার হবে ওভাম। আর ক্ষুদ্রতম হচ্ছে শুক্রাণু। আর দীর্ঘতম কোষ যদি বলা হয় তাহলে হচ্ছে অপশান সি, নিউরন হবে। নেক্সট হচ্ছে, উদ্ভিদের কাটা অংশে মুকুল সৃষ্টিতে সাহায্য করে কোন হরমোন? অপশান এ হচ্ছে IA, বি হচ্ছে IPA, সি হচ্ছে NAA, আর ডি হচ্ছে STH। তো এটার অ্যান্সার হবে অপশান সি, NAA, যেটা হচ্ছে নিফথ্যানিক অ্যাসিড। আর বাকি যেগুলো ফুল ফর্ম সেগুলো তোমরা জেনে রাখবে, আর যদি জেনে থাকো কমেন্টে জানিও। নেক্সট হচ্ছে, আদিম পৃথিবীতে কোন গ্যাসটি বদ্ধ অবস্থায় ছিল? অপশান এ কার্বন ডাইঅক্সাইড, বি হচ্ছে অক্সিজেন, সি হাইড্রোজেন, আর ডি হচ্ছে নাইট্রোজেন। এটার অ্যান্সার হবে অপশান বি, অক্সিজেন। নেক্সট কোয়েশ্চেন, WWF এর পুরো নাম কি? অপশান ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার, বি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ফরেস্ট,
সি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ফোরাম, আর ডি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ফরেস্ট। তো এটার অ্যান্সার হবে অপশান এ, ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার। নেক্সট হচ্ছে কনজাংটিভা রোগে চোখের কোন অংশ প্রভাবিত হয়? অপশান এ কর্নিয়া, বি স্ক্লেরা, সি হচ্ছে পিউপিল, আর ডি হচ্ছে রেটিনা। এটার অ্যান্সার হবে অপশান বি, স্ক্লেরা। কনজাংটিভা রোগে চোখের স্ক্লেরা অংশ প্রভাবিত হয়। নেক্সট হচ্ছে প্রাণীবিদ্যার কোন শাখায় পতঙ্গ বিষয়ক আলোচনা করা হয়? অপশান এ অর্নিথোলজি, বি হচ্ছে সার্পন্টোলজি, সি এন্টোমোলজি, আর ডি অ্যানথ্রোপোলজি। তো এটার অ্যান্সার হবে অপশান সি, এন্টোমোলজি। নেক্সট হচ্ছে রুই মাছের বিজ্ঞানসম্মত নাম কি? অপশান এ কলম্বা নিভিয়া, বি হচ্ছে ল্যাটিস ক্যালকারিফার, আর সি হচ্ছে লোবিও রোহিতা, আর ডি হচ্ছে ন্যাজা। তো এটার অ্যান্সার অপশান সি, লোবিও রোহিতা। নেক্সট কোশ্চেন, ডায়াফ্রাম নামক পর্দা দেখা যায় কোন শ্রেণীর প্রাণীতে? অপশান এ রেপটিলিয়া, বি ম্যামেলিয়া, সি হচ্ছে অ্যাম্ফিবিয়া, আর ডি হচ্ছে অ্যাপিস। এটার অ্যান্সার হবে অপশান বি, ম্যামেলিয়া। নেক্সট কোশ্চেন, শিশুর দেহে লেজের আবির্ভাব এটি কি প্রকারের ঘটনা? অপশান এ অভিব্যক্তি, বি অভিযোজন, সি হচ্ছে মিউটেশন, আর ডি হচ্ছে অ্যাটাভিজম। তো এটার সঠিক অ্যান্সার কি? অপশান ডি, অ্যাটাভিজম। নেক্সট হচ্ছে অপরিহার্য অ্যামিনো অ্যাসিডের সংখ্যা কয়টি? অপরিহার্য অ্যামিনো অ্যাসিড মানে হচ্ছে এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড। তো অপশান এ 8টি, বি 9টি, সি 10টি, আর ডি 12টি। এটার অ্যান্সার হবে অপশান বি 9টি। নেক্সট কোশ্চেন, উদ্ভিদের কোষ প্রাচীরের কোন অংশ দ্বারা কাঠ গঠিত হয়? অপশান এ গৌণ কোষ প্রাচীর, বি হচ্ছে প্রাথমিক কোষ প্রাচীর, সি উভয়ই, আর ডি হচ্ছে কোনোটিই নয়। এটার অ্যান্সার হবে অপশান এ, গৌণ কোষ প্রাচীর। নেক্সট কোশ্চেন দেখো, কোন যন্ত্রের সাহায্যে বিএমআর পরিমাপ করা হয়? অপশান এ উইনট্রপ টিউব, বি হচ্ছে স্পিগমো ম্যানোমিটার, সি হচ্ছে বেনেডিক্ট রথ অ্যাপারেটাস, আর ডি হচ্ছে ইলেকট্রো এনসেফালোগ্রাম। এটার সঠিক অ্যান্সার অপশান সি, বেনেডিক্ট রথ অ্যাপারেটাস। নেক্সট কোশ্চেন এবং খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন, দেখো স্টার দেওয়া আছে অনেকগুলো, আমি দিয়ে রেখেছিলাম। পেটের সমস্যা ও বমিভাব দূর করার ওষুধ তৈরিতে কোন উপক্ষারটি ব্যবহার করা হয়? অপশান এ ডাটুরিন, বি এমিটিন, সি কোকেন, আর ডি হচ্ছে মরফিন। তো এটার সঠিক অ্যান্সার হবে অপশান বি, এমিটিন। নেক্সট কোশ্চেন, পালমোনারি ভালভ কোথায় দেখা যায়? অপশান এ ডান অলিন্দ ও ডান নিলয়ের মাঝে, বি হচ্ছে বাম অলিন্দ ও বাম নিলয়ের মাঝে, সি হচ্ছে ডান অলিন্দ ও মহাশিরার মাঝে, আর ডি বাম অলিন্দ, বাম নিলয় ও মহাধমনীর মাঝে। এটার অ্যান্সার হবে অপশান সি, ডান অলিন্দ ও মহাশিরার মাঝে। নেক্সট কোশ্চেন, কোন উদ্ভিদ হরমোনটি প্রথম আবিষ্কৃত হয়? অপশান এ অক্সিন, বি জিববেরিলিন, সি হচ্ছে সাইটোকাইনিন, আর ডি হচ্ছে ভার্নালিন। তো এটা তো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটার অ্যান্সার হবে অপশান এ, অক্সিন। নেক্সট কোশ্চেন হচ্ছে যে বিশ্ব ক্যান্সার দিবস কবে? অপশান এ 5ই জুন, বি হচ্ছে 4ই ফেব্রুয়ারি, সি হচ্ছে 5ই মে, আর ডি হচ্ছে 12ই জানুয়ারি। তো এটার অ্যান্সার হবে অপশান বি, 4ই ফেব্রুয়ারি, 4th ফেব্রুয়ারি। নেক্সট কোশ্চেন হচ্ছে কোন কলায় ফ্যাট দেখা যায়? অপশান এ অস্থি কলা, বি হচ্ছে সংযোজী কলা, ডি অপশান সি অ্যাডিপোজ কলা, আর ডি হচ্ছে অ্যারিওলার কলা। এটার অ্যান্সার হবে অপশান সি, অ্যাডিপোজ কলা। নেক্সট কোশ্চেন, IUCN এর প্রধান কাজ কি? অপশান এ বনভূমি সংরক্ষণ করা, বি জীববৈচিত্র্য সংরক্ষণ করা, সি জলাভূমি সংরক্ষণ করা, আর ডি হচ্ছে বিলুপ্ত প্রাণীদের ফিরিয়ে আনার চেষ্টা করা। এটা সঠিক অ্যান্সার হবে অপশান বি, জীববৈচিত্র্য সংরক্ষণ করা। তো ক্যাট 1 থেকে 30টা কোশ্চেন তোমাদের সাথে আলোচনা করলাম। এরপর হচ্ছে ক্যাট 2। এখানে নেগেটিভ মার্কিং নেই, এখানে নেগেটিভ মার্কিং নেই, এখানে হচ্ছে যে অপশানটা হবে না সেটাতে যদি তোমরা দাগ দাও তাহলে হচ্ছে কোনো মার্কস পাবে না সেই কোশ্চেনে। আর যতগুলো অপশান সঠিক হবে সবগুলোতে যদি তোমরা দাগ দাও তাহলে 2 মার্কস পাবে পার কোশ্চেন। আর এখানে এক বা একাধিক অপশান সঠিক হতে পারে। তো প্রথম কোশ্চেন দেখো, প্রকল্পিত হরমোন কোনগুলি? অপশান এ অক্সিন, বি ইথিলিন, সি ফ্লোরিজেন, আর ডি হচ্ছে ভার্নালিন। তো এই 4টে অপশানের মধ্যে একটা অপশানও সঠিক হতে পারে, বা 2টো বা 3টে বা 4টেও সঠিক উত্তর হতে পারে। তো
তো তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি ফ্লোরিজেন আর অপশান ডি ভার্নালিন, এই দুটো। তো এই দুটোর মধ্যে দুটোতেই যুক্ত এক দাও, তাহলে 2 মার্কস পাবে। নেক্সট কোশ্চেন, উদ্ভিদের দেহে অধাতব অতিমাত্রিক মৌল কোনগুলি? অপশান এ কার্বন, বি সালফার, ডি নাইট্রোজেন, সি নাইট্রোজেন, ডি ক্লোরিন। এটা সঠিক অ্যান্সার হবে অপশান এ, সি আর ডি, কার্বন, নাইট্রোজেন আর সালফার। তো 3টে অপশানে যদি থাকতো তাহলে 2 মার্কস পাবে, আর যদি ভুল করে ডি বা ক্লোরিন বা যেটা এই যে অপশানটা হবে না সেটা দাগ দিয়ে দাও, তাহলে এখানে এই কোশ্চেনটাতে কোনো মার্কস তোমরা পাবে না। নেক্সট কোশ্চেন হচ্ছে অশ্রুর উপাদান কোনগুলি? তো অপশানগুলো দেখো, এখানে সঠিক অ্যান্সার হবে অপশান এ আর বি, NaCl আর NaHCO3। নেক্সট কোশ্চেন, বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্য কোনগুলি? অপশানগুলো দেখো তোমরা, এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি আর অপশান ডি, ঝুঁকি অপশান সি আর অপশান ডি। নেক্সট কোশ্চেন হচ্ছে নাইট্রোজেন আবদ্ধকরণের পদ্ধতি কোনগুলি? তো এখানে এই 3টে অপশান, আর অপশান ডি হচ্ছে বজ্রপাত। তো এই 4টে অপশানের মধ্যে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান এ, বি আর অপশান ডি। মানে হচ্ছে অপশান এ হ্যাবারবস পদ্ধতি, বি হচ্ছে রাইজোবিয়াম দ্বারা, আর ডি হচ্ছে বজ্রপাত। নেক্সট হচ্ছে কোনগুলি শ্বসন বস্তু? প্রোটিন, ফ্যাট, ভিটামিন, শর্করা। তো এগুলোর মধ্যে অ্যান্সার হবে এখানে অপশান এ, বি আর ডি। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনগুলি নিউরনের কোষদেহে উপস্থিত থাকে? তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশান এ, বি নিউরোফাইব্রিল, অপশান সি নিজল দ্বারা আর অপশান ডি নিউরোপ্লাজম। নেক্সট কোশ্চেন হচ্ছে অভিস্রবণের উদাহরণ কোনগুলি? এটার সঠিক অ্যান্সার অপশান এ প্লাজমোলাইসিস আর অপশান সি কোষান্তর জল পরিবহন আর অপশান ডি ডিপ্লাজোমোলাইসিস। নেক্সট কোশ্চেন, আংশিক পরজীবী উদ্ভিদ কোনগুলি? তো আংশিক পরজীবী অ্যান্সার হবে অপশান সি আর অপশান ডি, রাফলেসিয়া আর হচ্ছে শ্বেতচন্দন আর লোরান্থাস। নেক্সট হচ্ছে কোন অঙ্গগুলি মানব রেচনতন্ত্রের সঙ্গে জড়িত? অপশান এ গোবিনী, বি হচ্ছে মূত্রনালী, সি হচ্ছে বৃক্ক আর ডি হচ্ছে ভিলাই। তো এখানে সঠিক অ্যান্সার অপশান এ, বি আর সি, গোবিনী, মূত্রনালী আর হচ্ছে বৃক্ক। তো তোমাদের লাইফ সায়েন্সের ক্যাট 2 শেষ হয়ে গেল। এরপর আসছি ফিজিক্যাল সায়েন্সের ক্যাট 1। এখানে তোমাদের 15টা MCQ মানে ক্যাট 1 থেকে আসে, পার কোশ্চেন 1 মার্কস, আর ক্যাট 2তে আছে 5টা কোশ্চেন মানে 10 মার্কস। তাহলে টোটাল কোশ্চেন হচ্ছে 25 মার্কসের তোমাদের ফিজিক্যাল সায়েন্সে। প্রথম কোশ্চেন দেখো, ডাল্টনের মত অনুসারে পদার্থের ক্ষুদ্রতম অবিভাজ্য কণা কোনটি? অপশান এ অণু, বি পরমাণু, সি আয়ন আর ডি হচ্ছে কোনোটিই নয়। তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি পরমাণু। নেক্সট হচ্ছে সাইফোনে ছোট বায়ুর উল্লম্ব উচ্চতা কত হলে সাইফোন কাজ করে না? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশান বি। নেক্সট হচ্ছে কোনটির pH এর মান সব থেকে বেশি হবে? তো অপশানগুলো দেখ, অপশান এ মিল্ক অফ ম্যাগনেসিয়া, বি হচ্ছে জল, সি হচ্ছে কস্টিক সোডা, ডি হচ্ছে ভিনিগার। তো এই pH এর মান সব থেকে বেশি, এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি কস্টিক সোডা। নেক্সট হচ্ছে টিন অ্যামালগামে দ্রাবক কোনটি? অপশান এ টিন, বি পারদ, সি বেনজিন আর ডি হচ্ছে জল। তো এটার অ্যান্সার হবে অপশান বি পারদ। নেক্সট কোশ্চেন, কোনো রাসায়নিক পরিবর্তনের পরে ভর ও শক্তির মোট পরিমাণে কি পরিবর্তন ঘটে? অপশান এ হ্রাস পায়, বি বৃদ্ধি পায়, সি অপরিবর্তিত থাকে, ডি কি ধরনের বিক্রিয়া তার উপর নির্ভরশীল। তো এটা সঠিক অ্যান্সার অপশান সি অপরিবর্তিত থাকে। নেক্সট হচ্ছে দুটি পরিবাহীর প্রান্তিক বিভব প্রভেদ সমান, পরিবাহী দুটির মধ্য দিয়ে প্রবাহমানের অনুপাত 1:3 হলে পরিবাহী দুটির রোধের অনুপাত কি হবে? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশান বি 3:1। নেক্সট হচ্ছে সমযোজী বন্ধন কয় প্রকার? এটা সঠিক অ্যান্সার হবে অপশান বি 3 প্রকার। নেক্সট হচ্ছে একটি ধাতব পাতের মাঝে ছিদ্র থাকে, তাপমাত্রা বৃদ্ধি করলে ছিদ্রটির কি পরিবর্তন হবে? তো অপশান এ দেখো, ব্যাসার্ধ বৃদ্ধি পাবে, বি ব্যাসার্ধ হ্রাস পাবে, সে অপরিবর্তিত থাকবে আর ডি হচ্ছে কোনোটিই না। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশান এ ব্যাসার্ধ বৃদ্ধি পাবে। নেক্সট হচ্ছে বাল্বের ফিলামেন্টের কোন ধাতু তৈরি? অপশান এ নিকেল, বি ক্রোমিয়াম, সি হচ্ছে টাংস্টেন, ডি হচ্ছে তামা। তো এটার অ্যান্সার হবে অপশান সি টাংস্টেন। নেক্সট হচ্ছে মূল সুর কোনটিকে বলা হয়? অপশান এ সুরগুলির মধ্যে উপস্থিত সবচেয়ে কম কম্পাঙ্কের সুরকে, অপশান বি সুরগুলির মধ্যে উপস্থিত সবচেয়ে বেশি কম্পাঙ্কের সুরকে, বি সি হচ্ছে প্রথম সুরের দ্বিগুণ কম্পাঙ্কের সুরকে আর ডি হচ্ছে কোনোটিই নয়। এটা সঠিক অ্যান্সার হবে অপশান এ সুরগুলির মধ্যে উপস্থিত সবচেয়ে কম কম্পাঙ্কের সুরকে।
তো নেক্সট একটা স্তম্ভ আছে, মেলাতে বলেছে। এখানে অপশানগুলো তোমরা দেখো আর মেলাও, আর মেলাবার চেষ্টা করো। এরপর আমি অ্যান্সারটা বলছি। এখানে অ্যান্সার হবে অপশান সি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। মানে হচ্ছে এম কক্ষে সর্বোচ্চ ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 18, কার্বন পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 6, আর 15 P31 নিউক্লাইডে নিউট্রন সংখ্যা এটা হচ্ছে 16, আর 17 CI35 নিউক্লিয়াইডের ভর সংখ্যা এটা হবে 35। নেক্সট, জলের কোন ধর্ম বায়ুমণ্ডলের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে? অপশান এ আপেক্ষিক তাপ, বি হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক, সি তাপকু পরিবাহিতা, সি ডি ধ্রুবীয় চরিত্র। তো এটার অ্যান্সার হবে অপশান এ আপেক্ষিক তাপ। নেক্সট কোশ্চেন দেখো, ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের কোনো তির্যক তরঙ্গের পরপর দুটি তরঙ্গ শীর্ষের মধ্যে ব্যবধান কত হবে? তো এটা আলো থেকে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো অপশানগুলো দেখো তোমরা, এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি, শুধু ল্যামডা। নেক্সট হচ্ছে নাইট্রাইট, নাইটারের সংকেত কি? তো নাইটারের সংকেত এখানে অ্যান্সার হবে অপশান বি KNO3। নেক্সট হচ্ছে কার্বনবিহীন কার্যকারী গ্রুপ কোনটি? অপশান এ হাইড্রোক্সিল গ্রুপ, বি ফরমাইল, সি হচ্ছে ইথার, ডি হচ্ছে কার্বক্সিল। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশান এ হাইড্রোক্সিল গ্রুপ। তো তোমাদের ক্যাট 1 থেকে 15টা MCQ আলোচনা করলাম। এরপর হচ্ছে ক্যাট 2 ফিজিক্যাল সায়েন্সের 2 নাম্বার করে পার কোশ্চেন তোমরা পাবে, যেখানে প্রথম কোশ্চেন হচ্ছে স্থির তরলের ভেতরে কোনো বিন্দুতে তরলের চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল? এক বা একাধিক অপশান এখানে সঠিক অ্যান্সার হতে পারে। তো অপশানগুলো দেখো তোমরা, এখানে সঠিক অ্যান্সার হবে অপশান এ, সি আর ডি। তরলের ঘনত্ব ও স্থানের অভিকর্ষজ ত্বরণ আর নির্দিষ্ট বিন্দুটির গভীরতা। অপশান বিটা শুধু এখানে অ্যান্সার হবে না। নেক্সট কোশ্চেন হচ্ছে বায়ুমণ্ডলের কোন স্তরে উচ্চতা বৃদ্ধির ফলে উষ্ণতার বৃদ্ধি পায়? অপশান এ। তো অপশানগুলো দেখো তোমরা, তো এটা সঠিক অ্যান্সার হবে অপশান এ আর অপশান বি, স্ট্র্যাটোস্ফিয়ার আর থার্মোস্ফিয়ার। নেক্সট হচ্ছে কোন লেন্সের ফোকাস দৈর্ঘ্য কোন বিষয়গুলির উপর নির্ভরশীল? অপশান দেখো, প্রথম অপশান আপতিত আলোর বর্ণ, আর অপশান বি পারিপার্শ্বিক মাধ্যম সাপেক্ষে লেন্সের উপাদানের প্রতিসারাঙ্ক, আর সি হচ্ছে লেন্সের দুই গোলীয় তলের বক্রতা ব্যাসার্ধ, আর ডি হচ্ছে বস্তুর অবস্থান। এটা সঠিক অ্যান্সার হবে অপশান এ, অপশান বি আর সি। নেক্সট হচ্ছে কোন পদ্ধতির দ্বারা জলের ক্ষরতা দূরীকরণ করা হয়? অপশান এ পাতন পদ্ধতি, বি ঊর্ধ্বপাতন পদ্ধতি, সি আয়ন বিনিময় পদ্ধতি, আর ডি হচ্ছে স্ফুটন পদ্ধতি। তো এটার অ্যান্সার হবে অপশান সি আর ডি। নেক্সট হচ্ছে সমবৃত্তি ও গতির ক্ষেত্রে কোন রাশিগুলির মান সর্বদা অপরিবর্তিত থাকে? এটার অ্যান্সার হবে অপশান এ দ্রুতি, আর সি হচ্ছে ত্বরণ। তো তোমাদের কিন্তু ফিজিক্যাল সায়েন্স কমপ্লিট হয়ে গেল, লাইফ সায়েন্স কমপ্লিট হয়ে গেছে। এরপর হচ্ছে ইংলিশের ক্যাটাগরি 1, এখানে 2 নেই। তো ইংলিশ থাকে তোমাদের 15 নাম্বার, 15টা MCQ পার কোশ্চেন 1 মার্কস। তো প্রথম কোশ্চেন এখানে, ফাইন্ড আউট হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাজ ইরোর। ইরোরটাকে খুঁজে বের করতে বলেছে। তো দেখো 2/3, তো 4টে অপশান দিয়েছে। অপশানে হচ্ছে 2/3 অফ দ্য বুক, এটা একটা পার্ট। বি হচ্ছে অপশান ওয়ের, আর সি হচ্ছে রাবিস, আর ডি হচ্ছে নো ইরোর। তো এই 4টে অপশানের মধ্যে কোনটাতে ভুল আছে তোমাদের সেটা বলতে হবে। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশান বি ওয়েটটা এখানে ভুল আছে, এখানে হবে ওয়াজ। নেক্সট হচ্ছে সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। তো এই 4টে অপশানের মধ্যে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান এ ট্রান্সলুসেন্ট। এটা অপশান এটা সঠিক স্পেলিং। নেক্সট হচ্ছে রং স্পেলিং বের করতে বলেছে। তো এখানে রং স্পেলিং হবে অপশান মধ্যে, এখানে রং স্পেলিং হবে অপশান সি, যেটা সঠিক স্পেলিংটা দেখো পাশে লেখা আছে। নেক্সট হচ্ছে অপোজিট মিনিং বা হচ্ছে অ্যান্টোনিম। এখানে কি আছে? ভালনারেবলের অপোজিট মিনিং বলেছে চুজ করতে এখানে। তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশান ডি ইনভিনসিবল, এটা হবে ভালনারেবলের অপোজিট মিনিং। নেক্সট হচ্ছে সিনোনিম বলেছে, ইম্পোস্টের সিনোনিম ইম্পোস্ট। তো ইম্পোস্টের সিনোনিম হচ্ছে এখানে 4টে অপশানের মধ্যে সঠিক অ্যান্সার হবে অপশান ডি ট্যাক্স। নেক্সট হচ্ছে অল্টারনেটিভ হুইচ বেস্ট এক্সপ্রেস দ্য ইডিয়ম বলেছে এখানে আই জাস্ট পেড হিম এ লেফট হ্যান্ডেড কমপ্লিমেন্ট। তো ইডিয়াম বা ফ্রেজ এগুলো কিন্তু খুব আসে। তো এখানে আই জাস্ট পেড হিম এ, এটার ইডিয়াম হবে অপশান সি, হবে অ্যান ইনসিনসিয়ার, এটা হবে সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে একটা ইনডাইরেক্ট স্পিচ বা ন্যারেশন চেঞ্জ বলেছে, সারিটা
সেড টু মি আই উইল ডু ইট নাও অর নেভার। তো এখানে অপশানগুলো হচ্ছে, এখানে অপশান এ, অপশান বি, সি আর ডি। দেখো, তো এটার সঠিক অ্যান্সার হবে অপশান ডি হবে এখানে সঠিক অ্যান্সার। সরিতা টোল্ড মি দ্যাট সি উড ডু ইট দেন অর নেভার। নেক্সট আরেকটা ইডিয়ম যেটা বলেছে সিজার ওয়াজ ডান টু ডেথ বাই দ্য কনস্পিরেটর্স। তো এখানে সঠিক অ্যান্সার হবে, তো এটা চারটে অপশান আছে, চারটে অপশানের মধ্যে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান এ, মার্ডার। নেক্সট হচ্ছে চুজ দ্য ওয়ার্ড হুইচ ক্যান মোস্ট অ্যাপ্রোপ্রিয়েটলি রিপ্লেস দ্য গিভেন ওয়ার্ড এ স্টাডি অফ সাউন্ডস। এ স্টাডি অফ সাউন্ডস এটাকে চারটে অপশানের মধ্যে কি বলা হয়, এক কথায় যেটাকে বলা হয়। তো অপশানগুলো দেখো, এখানে সঠিক অ্যান্সার হবে অপশান এ, সিমেন্টিক্স। তারপর নেক্সট হচ্ছে সেন্টেন্স মিনিংফুলি কমপ্লিট একটা বলেছে, দ্য ভলক্যানিক ড্যাশ ওয়াজ দ্য কজ অফ গ্রেট ডিভাস্টেশন। তো এই ড্যাশে কী বসবে এখানে চারটের মধ্যে, তো এখানে সঠিক অ্যান্সার হবে ইরাপশন। দ্য ভলক্যানিক ইরাপশন ওয়াজ দ্য কজ অফ গ্রেট ডিভাস্টেশন। নেক্সট হচ্ছে চুজ দ্য ওই মিনিংফুলি কমপ্লিট সেন্টেন্স ড্যাশ পূরণ, আই ড্যাশ ইউ টু কিপ কোয়াইট। তো চারটে অপশানের মধ্যে কোনটা হবে এখানে সঠিক অ্যান্সার, অপশান সি, বেগ অফ। আই বেগ অফ ইউ টু কিপ কোয়াইট, এটা হবে অ্যান্সার অপশান সি। নেক্সট দেখো আরেকটা ড্যাশ আছে, তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশান ডি, এগেনস্ট দ্য সোলজার রিবেল্ড এগেনস্ট দ্য কিং। নেক্সট হচ্ছে আরেকটা সেন্টেন্স কমপ্লিট, মাই ফাদার অ্যাট ফার্স্ট রিফিউজ টু লেট মি কন্টিনিউ স্টাডি বাট হি কেম ড্যাশ ইন দ্য এন্ড। তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি, রাউন্ড। তো এখানে দুটো সেন্টেন্স দেওয়া আছে নেক্সট কোশ্চেনে, দুটোতে দেখো ইটালিক ওয়ার্ডে একটা করে সেন্টেন্স দেওয়া আছে। তো এমন এই চারটে অপশানের মধ্যে কোন অপশানটা বসালে দুটো অপশানই এখানে ঠিকঠাক হবে। তো প্রথম ইটালিক যে ওয়ার্ডটা সেটা দেখো, ইটালিক ওয়ার্ড দেখেই বুঝতে পারবে, পারসুয়াসিভ। আর নেক্সট ইটালিক ওয়ার্ড হচ্ছে ইনিশিয়েটিভ। তো চারটে অপশানের মধ্যে কোনটা বসালে দুটো এখানে সেন্টেন্সই এখানে মিনিংফুলি হবে, এটা সঠিক অ্যান্সার হবে অপশান ডি, কনভিন্সিং। নেক্সট কোয়েশ্চেনটাও ঠিক সেরকম। তো এখানে প্রথম হচ্ছে এটা আর নেক্সট হচ্ছে এটা। তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি, ইম্পেরিয়াস। তো তোমাদের 15 নম্বরের এমসিকিউ ইংলিশের কমপ্লিট হলো। এরপর হচ্ছে ম্যাথে কোয়েশ্চেনগুলো দেখো, প্রথমে কোয়েশ্চেনগুলো দেখো, তারপরে আমি অ্যান্সারগুলো দেখাচ্ছি। এটা প্রথম কোয়েশ্চেন, সেকেন্ড কোয়েশ্চেন, থার্ড কোয়েশ্চেন। তো 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7, এটা হচ্ছে 8 নাম্বার, এটা 9 নাম্বার, আর এটা হচ্ছে 10 নাম্বার। তাহলে টোটাল হচ্ছে ম্যাথের 10টা কোয়েশ্চেন। এরপর আমি অ্যান্সারগুলো দেখিয়ে দিই। তো সলিউশন অনুযায়ী ম্যাথগুলো এখানে দেওয়া আছে। দেখো প্রথম ম্যাথ এটা, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, 7, 8, 9 আর 10। তো খুব সহজে ম্যাথগুলো করা আছে, তোমরা ম্যাথগুলো আগে নিজে করে তারপরে অ্যান্সারগুলো মেলাবে। তো নেক্সট হচ্ছে জিকে বা জেনারেল নলেজ। তো এখানে জেনারেল নলেজ থেকে তোমাদের টোটাল আছে 10 নাম্বার। জিকের 10টা কোয়েশ্চেন। ফার্স্ট কোয়েশ্চেনের মধ্যে দেখো, বৃক্ষের বয়স নির্ধারণ কি দেখে করা হয়? জন্ম, উচ্চতা, বর্ষ বলয় সাধারণ বৈশিষ্ট্য। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশান বি, বর্ষ বলয়। নেক্সট হচ্ছে নিচের কোন অঞ্চলটি বর্তমানে ভারতের ইকোলজিক্যাল হটস্পট হিসেবে পরিচিত? তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশান পশ্চিমঘাট। নেক্সট হচ্ছে কাপড় কাচা সোডার রাসায়নিক নাম কি? তো সঠিক অ্যান্সার হবে অপশান ডি, সোডিয়াম কার্বনেট। নেক্সট ভারতীয় রিজার্ভ ব্যাংকের জাতীয়করণ কবে হয়েছিল? অপশানগুলো দেখো, এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি, 1949 সালে। নেক্সট হচ্ছে বি আর আম্বেদকর নিচের কোন সংস্থাটি প্রতিষ্ঠা করেছিলেন? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশান বি, দ্য ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি। নেক্সট হচ্ছে ডাব্লিউডাব্লিউ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এখানে চারটে অপশান, রোম, লন্ডন, প্যারিস না গ্ল্যান্ড। তো এটার অ্যান্সার হবে অপশান সি, অপশান ডি, গ্ল্যান্ড। নেক্সট হচ্ছে ভিতরকণিকা ম্যানগ্রোভ কোন রাজ্যে অবস্থিত? তো এটা সঠিক অ্যান্সার অপশান এ, উড়িষ্যাতে। নেক্সট হচ্ছে কে সার্বজনীন মহাকর্ষ সূত্র প্রবর্তন করেন? তো এটার অ্যান্সার হবে অপশান এ, নিউটন। নেক্সট হচ্ছে মানুষের হাত কোন শ্রেণীর লিভার? এটা ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশান সি, তৃতীয়।
নেক্সট হচ্ছে লজ্জাপতি গাছের চলন নির্ণয় করা হয় যে যন্ত্রের মাধ্যমে, তা হলো, এটা তো লাইফ সায়েন্সের, তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন এ ক্রেস্কোগ্রাফ। তোমাদের জিকে 10 নম্বরে কমপ্লিট হয়ে গেল। এরপর হচ্ছে লজিক্যাল রিজনিং, তোমাদের আজকে লাস্ট চ্যাপ্টার ফুল মক টেস্টের এনএমএল। তো লজিক্যাল রিজনিং 5 মার্কসের থাকে। প্রথম কোশ্চেন দেখো, রিলেশনশিপ বের করতে বলেছে। বার্ড যদি ফ্লাওয়ার হয়, বার্ড ইজিক্যাল টু ফ্লাওয়ার হলে তাহলে কী হবে 4টে অপশানের মধ্যে? তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি, স্যাপলিং ইজিক্যাল টু ট্রি, চারা থেকে গাছ। নেক্সট হচ্ছে একটা মিসিং ফিগার এখানে বের করতে বলেছে, তো এটার অ্যান্সার হবে অপশান এ। খুবই সহজ, দেখো প্রথমে যেটা আছে সেটা সেকেন্ডের পরে 3rd নাম্বারে আছে, তাহলে সেকেন্ডে যেটা আছে সেটাই 4th নাম্বারে হবে, তাই এটা হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে একটা নাম্বার সিরিজ আছে, অ্যালফাবেট সিরিজ, এটা সঠিক অ্যান্সার হবে অপশান এ এফ। তো কীভাবে হচ্ছে দেখো, -2 -3 4 5 6 এভাবে। নেক্সট হচ্ছে একটা নাম্বার প্যাটার্ন দেওয়া হয়েছে, এখানে হচ্ছে আমাদের কতগুলো ট্রায়াঙ্গেল আছে বা ত্রিভুজ আছে এই প্যাটার্নটার মধ্যে, তো এটা তোমাদের বের করতে হবে। তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি 15, 15টা এখানে ট্রায়াঙ্গেল আছে টোটাল। নেক্সট হচ্ছে সিলেক্ট দ্য অড ওয়ান, এই 4টের মধ্যে কোনটা এখানে অড হচ্ছে, মানে এখানে মিলছে না, 3টে মিলছে কিন্তু একটা অড হয়ে যাচ্ছে, তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি মুন, কারণ হচ্ছে মুন বাদ দিয়ে বাকি সবগুলো সোলার সিস্টেমের মধ্যে পড়ে। তো তাহলে তোমাদের আজকে ফুল মক টেস্টটা কীরকম লাগলো কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর আরও ফুল মক টেস্ট চাইলে বা আর কীরকম ভিডিও চাই সেটাও কমেন্ট করে জানিও। তো যারা নতুন এসছো চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এনএমজিএনএম রিলেটেড ভিডিও পাওয়ার জন্য, আর যারা এনএমজিএনএম দেবে তার কাছে এই ভিডিওটা শেয়ার করে দাও অনেক অনেক করে। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।